নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে শেয়ার করছি ব্রেড কাটলেট। খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এমন দুর্দান্ত স্বাদের ব্রেড কাটলেট রেসিপি। খুব ইজিলি বানানো এই কাটলেট যেমন সুন্দর তেমন কিন্তু সুস্বাদু হয় খেতে। যারা স্ন্যাক্স একটু বেশি পছন্দ করেন একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বিকেলে চা বলুন কিংবা খালি মুখে খেতে কিন্তু বেশ ভালো হয়। আপনারা শেষ অবধি আমার সাথে থাকুন, আশা করব খুব ভালো লাগবে। ব্রেড কাটলেট করার জন্য ফার্স্টে একটা পুর বানিয়ে নেব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে বানাই। তো প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, সাদা তেলেই দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম। তারপর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সামান্য লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু জীর্ণ হয়ে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে এলে মানে একটু যখন নরম হয়ে আসবে সেই সময় কিছু মশলা এখানে দিয়ে দেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি যেমন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। মশলাটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এবার মশলা যখন একটু কষানো হয়ে আসবে, দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি গোল গোল করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর হাফ চা চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আলুটাকে দেওয়া হয়ে গেলে ভালো করে একটু আলুটাকে ভেজে নেব, মানে কষিয়ে নেব। যেহেতু আলুটা সেদ্ধ করা, তার জন্য বেশি কষানোর প্রয়োজন নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদটা এখানে আমি কালারের জন্য দিয়েছি, তবে আপনারা হলুদ না দিতে চাইলে নাও দিতে পারেন। এবার আমি সবকিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। আলু আর ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব। ডিমটা কষিয়ে নেওয়ার পর খুন্তিটা দিয়ে আলুটাকে একটু ভেঙে নিচ্ছে। আলুটা বেশি ভাঙার দরকার নেই, আধ ভাঙা করে ভেঙে নিলেই হবে। আলুটাকে আধ ভাঙা করে ভেঙে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ টমেটো সস আর ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো এই যে দেখুন, পুরটা কিন্তু আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এবারে যেটা করব, এখানে স্লাইস পাউরুটি 1 প্যাকেট নিয়েছি, দুটো পাউরুটি নিয়েছি, 4-5টা প্রথমে আমি কেটে নেব। আর পোড়া যেই রুটির আমি 4-5টা কেটে নিচ্ছি, এগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, মানে বাদ দিয়ে দেব না। এগুলোকে আমি মিক্সারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করব। তো এই যে দেখুন, রুটিগুলো কেটে নিয়েছি, সমস্ত রুটিগুলো একসঙ্গে আমি কেটে নিয়েছি। এবার কেটে রাখা এই রুটিগুলো একটা মিক্সারে নিয়ে নেব, তারপর ঢাকনা বন্ধ করে ব্লেন্ড করে নেব। তো দেখুন, ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এখানে একটা ডিম নিয়েছি, তার মধ্যে লবণ আর হোয়াইট পেপার দিয়েও ভালো করে ফেটিয়ে নেব। হোয়াইট পেপার বাদে আপনারা গোলমরিচ গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারেন। তো 1 প্যাকেট পাউরুটির জন্য এই একটা ডিম হলে কিন্তু আমার হয়ে যাবে, তবে বেশি রুটি হলে আরো একটা ডিম এখানে অ্যাড করতে পারেন। তো ফেটানো হয়ে গেলে পাত্রটি সরিয়ে রেখে এখানে কিছুটা আমি জল নিয়েছি একটা পাত্রের মধ্যে, তার মধ্যে একটা পাউরুটি দিয়ে সাথে সাথেই তুলে নিতে হবে। তারপর হাত দিয়ে প্রেস করে রুটির মধ্যে এক্সট্রা যে জলটা থাকবে সেটাকে আমি বের করে নেব। এবার 1 চামচ পুর নিয়ে রুটির মধ্যে দিয়ে কাটলেট আকারে তৈরি করে নেব। আপনারা নিজেদের ইচ্ছে মতন যে কোনো শেপ করে নিতে পারেন। তো দেখুন, রেডি করে নিয়েছি। এবার ডিমের ব্যাটারটা দিয়ে কোট করে নেব।
প্রথমে আমি ডিমের ব্যাটারে কোট করছি, তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করব। তো ডিমের ব্যাটারে কোট করা হয়ে গেলে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি একবার করে কোট করেছি, তবে আপনাদের যদি মনে হয় দুবার করে কোট করতে পারেন, সেতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। তাহলে দুবার কোট করা হয়ে গেলে একটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমার কিন্তু একবার কোট করার পর আমার একটা রেডি হয়ে গেছে। এখন সবগুলো একেবারে রেডি করে নিয়েছি। এবার ব্রেড কাটলেট গুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা আমি তেল আগে থেকেই গরম করে বসিয়ে দিয়েছিলাম। এখন এক এক করে কাটলেট গুলো তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে 3টে দিলাম, আর বাদ বাকি যেটা আছে সেটা আমি একটু পরে দেব। তার আগে প্রথমেই 3টে কাটলেট দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে ব্রেড ক্রাম্বস গুলো ছড়িয়ে না যায়। কাটলেট গুলো তেলে দেওয়ার আগে তেলটা যাতে খুব গরম থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কাটলেট গুলো নরম হয়ে যাবে আর ব্রেড ক্রাম্বস গুলো কিন্তু ছেড়ে যাবে, গা থেকে ছেড়ে যাবে, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে এক সাইড করে নিচ্ছি। তারপর বাদ বাকি কাটলেট গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আর এক পিঠ উল্টে কাটলেট গুলো ভেজে নেব। তো এই যে দেখুন কাটলেটের কালারটা কতটা সুন্দর এসেছে। তেল ঝরিয়ে এক এক করে আমি কাটলেট গুলোকে তুলে নেব। তারপর কাটলেট গুলো তুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি কাটলেট গুলো তুলে নিই, তারপর দেখাচ্ছি। সব কাটলেট গুলো আমি তুলে নিয়েছি। এই ব্রেড কাটলেট গুলো সত্যি বলতে যারা খেয়েছেন একমাত্র তারাই জানে এটা কতটা সুন্দর লাগে খেতে। গরম গরম অবস্থায় ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার ট্রাই করার। যেমন মুচমুচে হয় তেমনই ভীষণ সুন্দর লাগে। টমেটো সসের সাথে অসাধারণ লাগে খেতে। যারা চায়ের সাথে স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে থাকেন, আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করুন। আশা করব আমার মতো আপনাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক ও শেয়ার করে রাখবেন। রেসিপি ভালো লাগলে মলি কিচেনটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল।